আসসালামু আলাইকুম গাইস। এটা আছি আমি কিশোরগঞ্জে শেষ সীমানায়, কিশোরগঞ্জ থানা। দেখ, জল ঢাকা থাকি, পানির চ্যানেল করি বলে। আপনাদেরকে একটা জিনিস দেখাতেছি। আমরা যে ছোট মাছ এখন মানে পাওয়া যায় না, অ্যাভেলেবল। আগে খুব পাওয়া যেত, এখন অ্যাভেলেবল পাওয়া যায় না। তার একমাত্র উদ্দেশ্য কিছুর জন্য পাওয়া যায় না। এই দেখেন, এর নাম হলো চায়না জাল। মানে এমন কোনো মাছ নাই এই জালে না আটকে। এই দেখেন, এরপরে বানা দিছে, বানা দিয়ে আপনাদের হলো এই চায়না জালটা। এটা একটা পানি আসার ঘাট আছে। এই 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 দেখা যাচ্ছে আপনাদের, এই যে মাছও প্রচুর মাছ, ছোটো মাছ দেখা যায়। এই পাশ দিয়ে ওই পাশে এটা পাতায়, মানে যেটা মাছে যাবে আর কি। এই জাল ওভারটেক করি যাওয়ার মতন কোনো মাছ আমার জানার মধ্যে নাই। ছোট বড় সব মাছেই জালে আটে। জালও তো বিশাল বড় জাল। এই দেখেন, এটা মনে সম্ভব মনে হয় আজ করি পাতায় আর দিন করি কি সুন্দর রাখি দিছে। তবে আমাদের দেশের এই সব জিনিসের প্রতি সরকারের দৃষ্টি দেওয়াটা আসলে দরকার। মানে যত দিন যাবে অতই মাছ মানে এক কথায় উদাও হয়ে যাবে। চুচড়ে মাছ এখন তো আমরা দেখিই না। যাই হোক, এখন ওই যে চালানি মাছ খাওয়া লাগে, পাঙ্গাস, তেলাপুঁয়া। এই পাঙ্গাস আর তেলাপুঁয়া মাছ যদি আমাদের বাংলাদেশে না থাকতো, তাহলে মাছের কেজি মিনিমাম 1015 টাকা কেজি খাওয়া লাগতো। এই পাঙ্গাস তেলাপুঁয়া মাছ থাকিয়ে আমাদের মাছটা তাও কিছুটা হলেও মানে হাতের নাগালে আছে আর কি। তাছাড়া তো দেখা যায় তো মাছ আমরা পাইতাম না। যেমন গরু মাংস সপ্তাহে একদিন, মাসে একদিন খাই, ওই রকম মনে করেন আপনার মাছও ওই রকম সপ্তাহে একদিন, মাছে মানে বছরে একদিন খাওয়া লাগতো। যাই হোক, এরকম চায়না জাল যতে আছেন, মানে এরকম যে কোম্পানি আছে এই জালগুলো তৈরি করা, এই কোম্পানি খুঁজি খুঁজি বাইকই ধরিয়া এলে ফাইন আর এই জালগুলো পোড়া দেওয়ার দরকার। কেমন করি, যখন এই জালগুলো থাকবে না তখন মাছও বৃদ্ধি হবে, সবাই খেতে পারবে, ছোট বড় সবাই। কেউ আছে মারি খায়, কেউ আছে কিনি খায়। এই দেখেন জালগুলো প্রচুর জাল আছে, মুড়ে দিয়ে জাল প্রচুর জাল আছে। এমনিতে মারি খায় সেটা আলাদা হিসাব, কিন্তু এইভাবে জাল, চায়না জাল, নামও চায়না জাল, কামও চায়নার মতনে, ফাঁকি দেওয়ার মতন কোনো বুদ্ধি নেই। যাই হোক, আমরা ছোটো মাছ, একদম ছোটো মাছ না মারি। মাছকে বৃদ্ধি হওয়ার জন্যে সময় দিতে হবে। এই যে পানিটা দেখা যায়, এটা হলো মাছের বৃদ্ধি হওয়ার জন্য। এই পানি একটু বৃষ্টি হতেছে, মাছের বৃদ্ধি হবে। আমরা যেন এই বিষয়ে সবাই সতর্ক থাকি। সকলকে ধন্যবাদ।